হ্যালো ফ্রেন্ডস, প্যাশনেট সুনয়ন সুমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ভেন্ডি আলু ভাজা রেসিপি। এইভাবে ভেন্ডি আলু ভাজা তৈরি করলে রাতের ডিনারে রুটি লুচির সাথে বা পরোটার সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভেন্ডি আলু ভাজা তৈরি করতে আমি এখানে 500 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি ভেন্ডিগুলো মানে মাথার দিকটা আর লেজের দিকটা মানে প্রথম আর শেষের অংশটুকু কেটে ফেলে দেবো। তারপরে ভেন্ডিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন আমি ভেন্ডিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলুকেও এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাগবে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি। এগুলো দিয়েই আমি ভেন্ডি আলু ভাজা তৈরি করব। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো। প্রায় 1 টেবিল স্পুন মতো পাঁচফোড়নকে আমি ফোড়ন দিলাম। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি প্রথমে কুচিয়ে রাখা রসুন দিয়ে দেবো। তেলের মধ্যে প্রথমে পাঁচফোড়নের সাথে রসুন দিলে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। রসুন থেকে যখন একটা হালকা স্মেল বেরোতে শুরু করবে তখন আমি আদা কুচিগুলো দিয়ে দেবো। এইভাবে একদিন ভেন্ডি ভাজা তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আদা আর রসুনটা হালকা করে একটু ব্রাউন করে ভেজে নেব। দেখুন হালকা ব্রাউন করে আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা পেঁয়াজটাকে এবার হালকা করে একটু ভেজে নেব। আর এইভাবে ভেন্ডি আলু ভাজা তৈরি করতে কম সময় লাগে, খেতেও বেশ ভালো লাগে। বেশ মিনিট 5 মতো আমি এগুলোকে ভেজে নেব। যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন আমি প্রথমেই আলু কুচিগুলো দিয়ে দেবো। আলু একটু আগে ভেজে নেব, তাহলে আলুটা একটু সফট হয়ে যাবে। আর ভেন্ডি ভাজা করতে তো বেশি সময় লাগে না, তাই ভেন্ডিগুলোকে একটু পরে দেব। আলু হালকা করে ভেজে নেব। তার জন্য আলু যত তাড়াতাড়ি নরম হয় তার জন্য আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে মিনিট 5 মতো আমি ঢেকে রেখে দেবো। মিনিট 5 আমি কড়াইটাকে ঢেকে রাখবো গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে। মিনিট 5 হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আলু কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি কুচিয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। আর ভেন্ডি দেওয়ার সাথে সাথে আমি গ্যাসের আঁচটাকে হাই করে দেবো। হাই করে দিলে কি হবে, ভেন্ডির যে পিচ্ছিল ভাব থাকে সেই পিচ্ছিল ভাবটা তাড়াতাড়ি চলে যাবে আর ভেন্ডিগুলো খেতেও বেশ ভালো লাগবে। ভেন্ডিগুলো ভাজলে অত পিচ্ছিল ভাব থাকবে না। অনেকেই কিন্তু পিচ্ছিল ভাবের জন্য ভেন্ডি খেতে চায় না। গ্যাসের আঁচটাকে লো করে মানে হাই করে দিয়ে আমি ভেন্ডিটাকে একটু আলুর সাথে ভালো করে মিশিয়ে দেবো। দেখুন খুব ভালোভাবে আলুর সাথে ভেন্ডিটাকে আমি মিশিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে কিন্তু হাই করে দেবেন, লো কিন্তু করবেন না। হাই করলে তবেই কিন্তু ভেন্ডির পিচ্ছিল ভাবটা চলে যাবে। হাই করে দিয়েছি, খুব ভালো মতো আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি রেগুলারের কিছু গুঁড়ো মশলা ভেন্ডি ভাজার মধ্যে দিয়ে দেবো, তাহলে খেতে বেশ ভালো লাগবে। রেগুলার মশলার মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন। এই মশলাগুলো আমি ভেন্ডির মধ্যে দিয়ে দেবো। এবার কিন্তু আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেছি। হাই করে দিলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। লো টু মিডিয়ামে করে আমি ভেন্ডির সাথে এই রেগুলার মশলাগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। হালকা হাতে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন ভেন্ডির পিচ্ছিল ভাব কিন্তু আর নেই, পিচ্ছিল ভাব চলে গেছে। এইভাবে ভাজা করলে পিচ্ছিল ভাব থাকে না, অনেকেই কিন্তু খেতে ভালোবাসবে। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে কড়াইটাকে আবার মিনিট 5 মতো ঢেকে রাখবো। মিনিট 5 বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ভেন্ডি ভাজা কিন্তু প্রায় হয়েই এসেছে। আলু নরম হয়ে গেছে, ভেন্ডিও নরম হয়ে এসেছে। এবার আমি দেবো সামান্য একটু চিনি আর একটু চটপাটা ভাবের জন্য একটু চাট মশলা দিয়ে খুব ভালোভাবে একটু চিনি আর চাট মশলাটাকে ভেন্ডির সাথে মিশিয়ে দেবো। হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আমার ভেন্ডি আলু ভাজা তৈরি হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই ভেন্ডি আলু ভাজা সার্ভ করে দেবো। আশা করি আমার এই ভেন্ডি আলু ভাজার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আগামী দিনে আরেকটি রেসিপি নিয়ে
খুব তাড়াতাড়ি চলে আসব। দেখুন ভেন্ডি আলু ভাজা সার্ভ করে দিয়েছি। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ।